দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। বিবিসি জানিয়েছে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে সই করেছেন ট্রাম্প। এই আদেশটি বাস্তবায়ন হলে আর কেউ জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প এই নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। অথচ 150 বছরের পুরানো এই নীতি সে দেশের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। পরিস্থিতি বলছে, ট্রাম্প একগুঁয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে ফিরে আসবেন না। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করায় 16 লাখ ভারতীয় দেশটির নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। 2022 সালের আদমশুমারি বিশ্লেষণ করে জরিপ সংস্থা পিউ রিসার্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে 16 লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই 16 লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাবেন। গত বছর ডিসেম্বরে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই নিয়ম বদলাতে হবে। যদি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ম রাখা হয়, তাহলে অভিবাসন প্রত্যাশী অনেক পরিবারের সন্তানদের রেখে তাদের বাবা মাকে ফেরত পাঠাতে হবে। আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না। কাজেই পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো। আমেরিকার গ্রিন কার্ড অর্জনের একটি সহজ ও জনপ্রিয় পথ হচ্ছে মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোন শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে রাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স 18 বছর পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তাদের বাবা মাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। তবে এবার ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন দেশটির লাখ লাখ ভারতীয় সহ অসংখ্য অভিবাসী। বিপ্লব রহমান, খবর সংযোগ।